কোচবিহারের সুটকাবাড়ি এলাকা, সেখানে কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস তিনি প্রচার চালাচ্ছিলেন এবং তার গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রথীন্দ্রনাথ বোস তার গাড়িতে হামলার অভিযোগ কাঠগড়ায় তোলা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এবং এর আগেও আমরা দেখেছি, এর আগে যখনই এ রাজ্যে লোকসভা বা বিধানসভা হয়েছে, ভোট হয়েছে, তখনই কোচবিহারে কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে। এর আগে আমরা দেখেছি নিশীথ প্রামাণিক তিনি যখন লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন তখনও তার গাড়িতে হামলা হয়েছিল। এর আগে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে রাহুল লোহার তার গাড়িতেও হামলার অভিযোগ উঠেছিল। ফলে স্বাভাবিকভাবেই সেটা মাদারিহাটে ছিল, আলিপুরদুয়ারে। কিন্তু এবার কোচবিহারে বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস তার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ছবি। দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, যেটা জানতে চাইবো যে কার বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি প্রার্থী, শাসক দল তৃণমূল কংগ্রেস? একেবারেই যে কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস তিনি আজকে প্রচারে যাচ্ছিলেন এবং সেই সময় প্রচারে যাওয়ার সময় চিলকিরাতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি যখন আবার ফিরে আসছিলেন কোচবিহারের দিকে, তখন কিন্তু সুটকাবাড়ি এলাকায় তার কনভয় আটকে কিন্তু তার গাড়ি ভাঙচুর করা হয় এবং অভিযোগের তীর কিন্তু বিজেপি ছুড়ে দিচ্ছে তৃণমূলের দিকে এবং আক্রান্ত হয়েছে এক বিজেপি কর্মী। তাকে ইতিমধ্যেই কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে আসা হচ্ছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে, দফায় দফায় কিন্তু কোচবিহারে বিজেপি প্রার্থীকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে এবং যে বিজেপিরা যেটা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু এই ঘটনা ঘটানো হচ্ছে। আমি দেবজ্যোতি আরো একবার জানতে চাইছি যে এটা কি বিক্ষোভের মুখে পড়ে গাড়ি ভাঙচুর, নাকি বিজেপি প্রার্থী প্রচারে যাচ্ছিলেন একেবারে দূর থেকে ইট পাটকেল ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়? কোন ঘটনা, বিক্ষোভের মধ্যে পড়ে গাড়ি ভাঙচুর? দেখো, একেবারে বিক্ষোভের কোনো মুখে পড়েনি এবং তিনি প্রচার করে ফিরছিলেন যখন, সেই সময় কিন্তু কোচবিহারের সুটকাবাড়ি এলাকায় তার গাড়ি আটকে ধরে কিন্তু সেখানে কিন্তু ভাঙচুর চালানো হয় গাড়িতে এবং ইতিমধ্যে একজন বিজেপি কর্মী আহত রয়েছেন, তাকে কিন্তু কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং যেটা বলছেন যে বিজেপি প্রার্থী যে তিনি যখন চিলকিরহাট অর্থাৎ দক্ষিণ বিধানসভার চিলকিরহাট থেকে তিনি যখন কোচবিহারের পথে ফেরেন তখন কিন্তু তার গাড়ি সুটকাবাড়িতে আটকায় এবং আটকানোর কিন্তু অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই ঘটনার সঙ্গে জড়িত, এমনটাই কিন্তু বলছে বিজেপি। ধন্যবাদ দেবজ্যোতি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি, সুটকাবাড়ি এলাকা, সেই এলাকায় এই গাড়ি ভাঙচুরের অভিযোগ। বিজেপি প্রার্থী, কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের গাড়িতে এই হামলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যে সময় এই হামলা হয় সেই সময়কার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রথীন্দ্রনাথ বোস আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি প্রার্থী টেলিফোন লাইনে রয়েছেন। রথীন্দ্রনাথ বাবু, জি 24 ঘন্টা আপনাকে স্বাগত। জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটলো যখন আপনার গাড়িতে হামলা হচ্ছে, আপনি দাবি করছেন? দেখুন, আমি দাবি করছি না। প্রথম কথা হচ্ছে যে আমি কোনো দাবি করছি না, এটা একটা ঘটনা ঘটেছে। আজকে 3 দিন আমি প্রার্থী হওয়ার পর বাইরে প্রচারে গেছি, 3 দিনই আমাদের উপর আক্রমণ হয়েছে। প্রথম দিন আমাকে 1 ঘন্টার উপর একটা বাড়িতে গিয়ে আটকে রেখেছিল, ঝাঁটা জুতো এগুলো সব দেখিয়েছে আমাকে ওখানকার কাউন্সিলর কুচবিহার শহরে। কালকে আমাকে ব্রিজের উপর আটকে রেখেছিল 1 ঘন্টার উপরে এবং ইন্টেনশনালি আমার গাড়ি ক্রস করে পেছন থেকে দেবের গাড়ি পার করতে চেয়েছিল। দেবের গাড়ি পার, আমি বলেছি যে আমি প্রার্থী, আমি প্রচারে যাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছে, দেবকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে, তা হবে না, আমার গাড়ি আগে ছাড়তে হবে। তখন তারা আমার গাড়ি জোর করে বার করে নিয়ে চলে গেছে এবং আমাকে উল্টো রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আমার সমস্ত যে সঙ্গে যারা ছিল তাদেরকে তারা বেরোতে পারেনি, দেবের গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এই হচ্ছে কালকে অবস্থা এবং অকথ্য ভাষায় গালিগালাজ হয়েছে। জেলা সভাপতি যিনি ছিলেন তিনি গালিগালাজ করেছেন, যিনি প্রার্থী। যারা এই হামলা চালিয়েছেন তাদেরকে কি আপনি আইডেন্টিফাই করেছেন, কমিশনে অভিযোগ জানিয়েছেন? দেখুন, কমিশনে আমি অভিযোগ জানিয়েছি, গত কালকেই জানিয়েছি এবং আজকে যে হামলা করেছে যে আতর্কিত হামলা করেছে। আজকে আমরা যেখানে বৈঠক নেওয়ার কথা ছিল সেখানে সকালবেলা কিছু লোক এসে, তৃণমূল কংগ্রেসের কিছু লোক এসে আমাদের ফ্ল্যাগ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তা সত্ত্বেও আমরা গিয়েছি, কিছু লোক ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারপর যখন ওখান থেকে বেরোতে যাচ্ছি তখন রাস্তায়
7 মাইল বলে একটা জায়গা আছে, 7 মাইলের থেকে 4-5 কিলোমিটার আগে একটা জায়গায়, সেখানে আতর্কিত কিছু লোক লাঠি, ফ্ল্যাগ, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে ওরা আক্রমণ করেছে। আমাদের সামনে 3টে গাড়ি পার হয়ে গেছে, 4 নাম্বার বোধহয় গাড়িটাকে প্রচন্ড ভাবে মেরে গাড়ির কাঁচ, সামনের কাঁচ, পেছনের সাইডের কাঁচ। বেশ, ধন্যবাদ রথীন্দ্রবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে উদয়ন গুহ রয়েছেন। উদয়নবাবু, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আপনি রথীন্দ্রবাবুর বক্তব্য শুনছিলেন, আপনাকে প্রশ্ন করার অবকাশ নেই, আপনি রিয়াকশন চাইব। প্রথম কথা হচ্ছে, উনি কি বলছেন আমার জানা নেই। এরকম ঘটনা তৃণমূলের কর্মীরা কখনোই ঘটাচ্ছে না, বরঞ্চ আমরা উল্টো ছবি দেখেছি। গতকাল ওনার গাড়ি যখন আটকে গিয়েছিল ব্রিজের উপর, তখন আমাদের জেলা সভাপতি এবং কুচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক, তিনি নিজের গাড়ির থেকে নেমে ওনার গাড়ি যাতে বের করে দেওয়া যায় এবং উনি যাতে ওখান থেকে বেরিয়ে আসতে পারেন সে ব্যবস্থা ও নিজে দাঁড়িয়ে থেকে করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, কুচবিহার দক্ষিণ কেন্দ্রে 28,000 ভোটার যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে এবং তার মধ্যে থেকে ইতিমধ্যে যতগুলো ক্লিয়ারেন্স পাওয়া গেছে তাতে দেখা গেছে যে 80% ভোটারের নাম ডিলিটেড। স্বাভাবিকভাবেই এই যে এত পরিমাণ লোকের নাম বাদ দেওয়া হচ্ছে, তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা, তাদের মধ্যে ভীতি এবং এই যে নিরাপত্তাহীনতা, তার ফলে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, তারা রাস্তায় নেমে অনেক সময় এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। হয়তো এমনও হতে পারে যে এমন কোনো জায়গা যেখানে প্রচুর মানুষ তার মানে আপনি উদয়নবাবু বলছেন এই যে ভাঙচুর, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ধন্যবাদ উদয়নবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।